শাহিদ নয় ওমর, তোমার কলিজা টুকরা বোন ফাতেমা আজ 3 দিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনায় তারা বিশ্ব নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে কলমা পড়ে নিয়েছি কথা বললেন, শহীদ বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে যখন সাক্ষী নিয়েছে নবীর উপরে, ওমর আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে টান মেরে ওমরের বোনকে বাপজি দোলা ভাইকে ফেলে দিলাও। ওমরের দোলা ভাই পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে বাবা ওমরের দোলা ভাই শহীদের বুকের উপরে দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজি লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও। যদি নবীজিকে তুমি না ছেড়ো তাহলে পা দিয়ে লাত মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শহীদ বলে, ভাই ওমর তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলো। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া ওমরের কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল আর সহ্য করতে পারলো না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেন, গো ভাই আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারো। ও বাপজি ভাইয়েরাও, ওমরের দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। ওমরের দিলটা বাপজি রহম হলো না। ওমর বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিল। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের কলিজা টুকরা বোনের পেটের ওপর বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপর দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ে লাথ মারে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমাও এতদিন তুই আমার কলিজা টুকরা বোন ছিল আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কিনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়। ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। ওমর আরো মারে, মারতে মারতে বাপজি ওমর একদম হেঁপে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ওরে বোন আমি তোকে এত মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটি অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বোন ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না। ওরে বোন আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বললো ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমর
কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতাও। অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাও। ও আমার কলিজার টুকরা ভাই উমার, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কে হাত কাঁপে না? উমার মারতে মারতে দেখলো, আরে এত মারলাম, একটিবারও জানের ভিক্ষা চাইলো না। সঙ্গে সঙ্গে উমার মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন, আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম, আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল, ইন্নী আনাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ নাও, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও। 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা, তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরতে ফাতেমা তো জোহরা নয়, এ আল্লাহর ওমরের বাপজি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই, আমার বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল। ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন, একটু আমার কাছে একটু বইটি নিয়ে আয় তো, কিতাবটা। ওমরের বোন বলছেন, ভাই, তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন, আমি ছুব না, একটু আমার সামনে পড়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপ যে তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপ যে গুমরা বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে, এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলে, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন, এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন, আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা 3 জোড়া বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি। ওমর প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি, আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন, সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকে বলেন, ওগো সাহাবা, কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছে, নবী গো, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব 3 জনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগে আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে, তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন, ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, গো সাহাবা,
একমাত্র অন্তর খবর, গায়বের খবর আমার আল্লাহ জানেন, বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী, আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে, ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর ওটাও হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দুশমন, এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখুন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছো মালাও? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে না, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গো, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিনই দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়াল হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে রে উমার? আল্লাহর নবী বলেন, উমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে উমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাওয়াত দিতে আমরা পারি না। ওরে উমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা উমার? অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে ওমারও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা ওমার রেখে দিয়াও। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও এই তলোয়ার খানা রেখে দিলাম, নবী আমি অন্যায় করেছি, নবী এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জোড়ে ধরেও আল্লাহর নবী যে বাবা উমারের কপালে চুমা দিয়ে বলছেন, ওরে উমার আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ওমর আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জোড়ে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা,
আমার বিশ্বনবী বললেন, ওমর আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্বনবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর আমি সবাইকে মাফ